ব্রাজিল দলে নাম্বার ৯ পজিশনের জন্য কে পারফেক্ট? মেথিউস কুনা, এনরিক, জোয়াও পেদ্রো, রিসার্লিসন নাকি ইগোর থিয়াগো? দেখুন, ব্রাজিল জাতীয় দলে একসময় নাম্বার ৯ পজিশন মানেই ছিল রোনালদো, নাজারিও বা রোমারিওদের মতো বিশ্বসেরা স্ট্রাইকারদের রাজত্ব। তবে গত কয়েক বছর ধরে সেলেসাওরা একজন স্থায়ী এবং নির্ভরযোগ্য গোল মেশিনের খোঁজে আছে। 2026 বিশ্বকাপের আগে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে এই পজিশনটি নিয়ে নতুন করে পরিকল্পনা সাজানো হচ্ছে। ১ নম্বরে রয়েছে মেথিউস কুনহা, বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে কুনহা ব্রাজিল দলের জন্য সবচেয়ে ভার্সাটাইল বা বহুমুখী অপশন। উলভারহ্যাম্পটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তার খেলার ধার আরও বেড়েছে। তিনি প্রথাগত স্ট্রাইকার নন, বরং ফলস নাইন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও দারুণ কার্যকর। ড্রিবলিং এবং বল প্রোগ্রেস করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে। আনচেলত্তির বর্তমান ৪-২-৪ বা ফ্লুইড অ্যাটাকিং সিস্টেমে কুনহা, ভিনিসিয়াস এবং রাফিনাদের সাথে দারুণ লিঙ্ক আপ করতে পারেন। 2025-26 প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ৬টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। তিনি গোল করার চেয়ে সুযোগ তৈরিতে বেশি দক্ষ। এই তালিকায় ২ নম্বরে রয়েছে জোয়াও পেদ্রো, বর্তমান ক্লাব চেলসি। ব্রাইটন থেকে চেলসিতে আসার পর জোয়াও পেদ্রো নিজেকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফিনিশার হিসেবে প্রমাণ করেছেন। পেনাল্টি বক্সে তার পজিশনিং সেন্স এবং ফিনিশিং অসাধারণ। বর্তমান মৌসুমে তিনি গোলদাতাদের তালিকায় উপরের দিকে আছেন। যদি ব্রাজিল একজন পিওর গোল স্কোরার চায়, যে কিনা চাপের মুখেও গোল করতে পারে, তবে পেদ্রোই হবে সেরা পছন্দ। তার উচ্চতা এবং শারীরিক সক্ষমতা সেটপিস থেকেও গোল করতে সাহায্য করে। 2025-2026 চেলসির হয়ে সব মিলে 17টি গোল করেছেন, যা তাকে ব্রাজিলের নাম্বার ৯ পজিশনের অন্যতম দাবিদার করে তুলেছে। এই তালিকায় ৩ নম্বরে রয়েছে রিসার্লিসন, বর্তমান ক্লাব টটেনহাম হটস্পার। দলের সবচেয়ে অভিজ্ঞ অপশন। ইনজুরি কাটিয়ে 2025 সালে তিনি পুনরায় জাতীয় দলে ফিরেছেন। রিসার্লিসন একজন ওয়ার্কহর্স, রক্ষণে সাহায্য করা এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখায় তিনি সেরা। জাতীয় দলের জার্সিতে তার গোল করার রেকর্ডও বেশ ভালো। বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা এবং দলের প্রতি তার নিবেদন আনচেলত্তির পছন্দের তালিকায় তাকে টিকিয়ে রেখেছে। বিশেষ করে কঠিন ম্যাচে তার লড়াকু মানসিকতা ব্রাজিলের জন্য সম্পদ। তার বর্তমান অবস্থা ইনজুরি কাটিয়ে ছন্দে ফিরেছেন, তবে নিয়মিত গোল পাচ্ছেন না। এই তালিকায় ৪ নম্বরে রয়েছে এনরিক। ভবিষ্যতে সুপারস্টার হিসেবে পরিচিত এনরিক বর্তমানে খেলার সুযোগ না পাওয়ার জন্য ফ্রান্সের ক্লাব লিওতে লোনে খেলছেন। রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত সময় না পাওয়ায় 2026 সালে জানুয়ারিতে তিনি লিওতে যোগ দেন, যেখানে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করে তিনি নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। জানুয়ারিতে তিনি লিওর প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হন। এনরিক ব্রাজিলের সবচেয়ে তরুণ গোলদাতাদের একজন। তাকে ভবিষ্যতের সম্পদ মনে করা হয়, তবে বড় টুর্নামেন্টে চাপ সামলাতে তার আরও কিছুটা ম্যাচ অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করে বিশেষজ্ঞরা। ৫ নম্বরে রয়েছে এই তালিকায় ইগোর থিয়াগো, বর্তমান ক্লাব ব্রেন্টফোর্ড। তালিকায় থাকা সবচেয়ে বড় চমক এই লম্বাদেহী স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে তিনি বর্তমানে গোল মেশিন হিসাবে পরিচিত পেয়েছেন। 2025-2026 মৌসুমে ব্রেন্টফোর্ডের হয়ে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে আর্লিং হল্যান্ডের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন। 1.51 মিটার উচ্চতার এই স্ট্রাইকার শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং এরিয়াল ব্যাটেলে বাতাসে বল দখলে সেরা। ইগোর থিয়াগো এখনও জাতীয় দলে সুযোগ পাননি, কিন্তু ব্রাজিলের বর্তমান লিডারশিপ তাকে প্ল্যান বি হিসেবে গুরুত্ব দিচ্ছে। যখন প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে শারীরিক শক্তির প্রয়োজন হয়, তখন থিয়াগোই দলের সেরা বিকল্প। এবার দেখুন বর্তমান পারফর্ম অনুযায়ী কে দলে চান্স পেতে পারে। ব্রাজিলের বর্তমান স্কোয়াডের গভীরতার বিবেচনায় জোয়াও পেদ্রো এবং মেথিউস কুনহার মধ্যে লড়াই হবে। তবে যদি ব্রাজিল একজন ক্লাসিক ফিজিক্যাল স্ট্রাইকার চায়, তবে ইগোর থিয়াগো হবেন তুরুপের তাস।